নমস্কার বন্ধুরা, আজকের পর্বটি দেখার জন্য তোমাদের সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তাহলে চলো আজকের রেসিপিটা ঝটপট শুরু করা যাক। কুনাফা বানানোর জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি 200 থেকে একটু বেশি, মানে 250 না, 200 থেকে একটু বেশি। আমি এখানে নিয়েছি লাচ্চা ডো, মানে লাচ্চা যেটা হয়, লাচ্চার সেমাই। এবার কুনাফা ডোটা সাধারণত অফলাইন বা অনলাইন কোনোটাই আমি মানে পাইনি, ইন্ডিয়াতে পাওয়াটা একটু মুশকিল। তো আমি এখানে লাচ্চার সেমাই নিয়েছি। তোমরা চাইলে প্লেন যেটা সেমাই পাওয়া যায় খুব সরু সরু হয় সেটাও নিতে পারো। আর এটা তোমরা যারা বহরমপুরে থাকো তারা ঈদের সময় দেখবে সতীমার বিভিন্ন দোকানে, সতীমার গলিতে যে দোকানগুলো আছে বা সতীমার কাদায়ের মোড়ের দোকানগুলোয় বেশ সুন্দর বিক্রি হয়, হলুদ আর অরেঞ্জ কালারের। তো এই কুনাফাটা একটু অরেঞ্জ কালার দিতে হয়, যেহেতু কুনাফার ডোটা কিন্তু একদমই সাদা রঙের হয়। তো আমি এখানটাতে অরেঞ্জ কালারের লাচ্চা নিয়েছি। এটাকে আমি হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি। মোটামুটি সুন্দর করে আমার ভাঙা হয়ে গেছে। এবার আমি এটা যতটা পরিমাণ রান্না করা যায় সেটা করব। তাহলে চলো শুরু করা যায়। আমি একটা ননস্টিক প্যান চালিয়ে রেখেছি। এই লাচ্চা ডোটাতে মূলত একটু ঘি বা বাটার কিছু একটা দেওয়া থাকে, যার জন্য এক্সট্রা একটা তেল তেলে ভাব বেরোচ্ছে। তাই এক্সট্রা আমি এখানটায় বেশি ঘি অ্যাড করবো না, কিন্তু যেহেতু পাত্রে যাতে লেগে না যায় তাই আমি এখানে 1 ফোঁটা ঘি নিচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, আবার চাইলে একটু বেশিও ব্যবহার করতে পারো। এটার কিন্তু কোনো মানে মিষ্টি জাতীয় কোনো স্বাদ নেই, এটা একদমই টেস্টলেস। এটাকে একটু রান্না আমাদের করে নিতে হবে। আমি এখানে লো ফ্লেম রেখেছি একদম, তোমরা লো ফ্লেমেই করো। এটা যে শুধুমাত্র মুনাফা হিসেবে পরিচিত তা নয়, এটা বাংলাদেশ এবং আমাদের দেশে নবাবী সেমাই হিসেবেও পরিচিত। আমাদের একটু ধৈর্য নিয়ে এই পর্যায়টা রান্না করতে হবে, মানে এই ডোটাকে ভালো করে একটু রান্না করে নিতে হবে, কারণ এরপরে কিন্তু আর এটাতে কিছু করা যাবে না। তোমরা দেখতে পারবে আমি আস্তে আস্তে কি করছি। তো এই সময় একটু ধৈর্য নিয়ে করো, অন্তত 10 মিনিট দিলেই হবে এটাকে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেবো। তোমরা যদি গুঁড়ো চিনি তোমাদের কাছে থেকে থাকবে, তোমরা যদি চিনিটা একটু গুঁড়ো করে নিতে পারো তাহলে এটা অনেকটা টাইম সেভিংস হবে। নইলে একটু টাইম লাগে। এখানে 2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এই চামচে 2 চামচ চিনি দিলাম। অল্প আগুনে চিনিটা গলা অবধি আমাকে ওয়েট করতে হবে। আমি এটা প্যান থেকে, মানে আগুন থেকে নামিয়ে দেবো, এবং যে প্যানে আমি এটা বানাবো সে প্যানে এটা এবার সেট করবো। তো আমি এরকম একটা কাঁচের বোল নিয়েছি, এইটাতে আমি একটু ঘি বলতে পারো ব্রাশ করে দেবো। তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তো খুব ভালো, এখানে আমার কাছে ব্রাশ নেই তাই এটা স্প্যাচুলা দিয়ে করলাম। এবার আমি একটা মোটা লেয়ার বানাবো, ঠিক আছে? বেশ ঠিক লেয়ার হবে, মানে 4 ভাগের 3 ভাগ আমি এখানে দিয়ে দেবো। এবার এটা আমাকে সুন্দর একটা লেয়ার বানাতে হবে, ঠিক আছে?
লেয়ার আমি এরকম একটা বাটির সাহায্যে এটাকে চেপে চেপে দেবো, ঠিক আছে, যাতে এটা ভালো মতো ভাবে সেট হয়ে যায়। তো এটা আমার মোটামুটি সেট হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় ভাগে যাব। তাহলে চলো, দ্বিতীয় ধাপ বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 মতো দুধ, যেটা আমি এটা একটু জাল দিয়ে নেবো। এটাই হবে আমার এটা মানে এই কুনাফার ফিলিংটা। এখানে তোমরা কোনো ফ্লেভার অ্যাড করতে পারো, আমি এক্ষেত্রে কোনো ফ্লেভার অ্যাড করবো না, শুধুমাত্র দুটো এলাচ দেবো। দিয়ে দিচ্ছি দুটো ক্রাশ করে রাখা ছোট এলাচ। আমি খোসাগুলো দেবো না, শুধু দানাটাই দেবো। এবার এটা জাল দিয়ে নিতে হবে। এটা কিন্তু আমি খুব একটা ঘন করব না, জাস্ট জাল দেব, দুধের কাঁচা ফ্লেভারটা যাতে চলে যায়। ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। আমি লোতে ফ্লেমটা দিয়ে রান্নাটা করছি, মানে দুধটাকে জাল দিচ্ছি। এবার আমি এখান থেকে খানিকটা পরিমাণ দুধ তুলে রাখছি। তো আমি এখানে এতটা মতো দুধ তুলে রাখলাম। এবার আমি এই দুধে চিনি মেশাবো। আপনারা এখানেও চাইলে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন। আমি সেম চামচে 4 চামচ মতো চিনি দিচ্ছি। এবং চিনিটা ভালো করে মিশে যাওয়া অবধি অপেক্ষা করব। চিনিটা গলছে, ততক্ষণ আমি যে পরিমাণ দুধটা আগে তুলে রেখেছিলাম সেই দুধে এইরকম চামচে 2 চামচ বা 1.5 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে দেবো। এবং পুরো কর্নফ্লাওয়ারটা কিন্তু একসাথে মেশাবো না, তাহলে লাম্প হয়ে যাবে। আর একটু মিশিয়ে নিই। আমি এখানে 1 চামচ মতো দিয়েছি, এবার আরো কিছুটা দিয়ে দেবো, অন্তত 1/2 চামচ মতো দেবো আমি আরো। আশা করছি এখানে চিনিটাও ভালো মতো গলে গেছে। এবার আমি এবারে দুধের মধ্যে আমি ধীরে ধীরে কর্নফ্লাওয়ারটা মেশাতে থাকবো এবং হুইস্ক দিয়ে করতে থাকবো। ফিলিংটা তৈরি হয়ে গেছে কি করে বুঝবে? এরকম করে কোনো একটা জিনিস ডোবাবে, যদি দেখো এটা পুরো কোট হয়ে যাচ্ছে তাহলে বুঝবে এটা হয়ে গেছে। দেখো এটা কোট হয়ে গেছে পুরো, এটা পুরোপুরি ভাবে হয়ে গেছে। এবার আমি এটা অফ করে দিলাম। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেবো। দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কুনাফার দ্বিতীয় পর্যায়টা শুরু করবো, মানে দ্বিতীয় ফিলিংটা দিতে শুরু করবো।
সেমাইটা দিয়ে দেবো। এখানে মনে রাখতে হবে আমাকে কিন্তু মানে মোটা লেয়ার করতে হবে না, জাস্ট পুরো সাদা এই ফিলিংটা যেন দেখা না যায় এইটুকু করলেই হবে। এটা স্প্যাচুলা দিয়ে আবার হালকা হাতে একটু বসিয়ে দিতে হবে। ভালো করে করে চেপে চেপে আবার এটাকে সেট করার জন্য দিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে একটা ভালো মতো হয়ে গেছে, এবার আমি বাকি দুধটা দিয়ে দেবো, মানে বাকি ফিলিংটা। আসল কুনাফা যেটা, সেটা এখানে একটা সুগার সিরাপ দেয়, আমার মনে হয় এটাতে যেন বেশি ভালো লাগবে। ঠিক আগের মতনই যেন পুরো সাদা অংশটা মোটামুটি ভাবে ঢেকে যায়, চেষ্টা এটাই করতে হবে। তাই খুব মোটা লেয়ার না করলেও চলবে। এবার আমি মোটামুটি যা আমার কাছে ছিল, এখানে কাজু বাদাম, আপনাদের কাছে পেস্তা, তারপর আমন্ড বা কিশমিশ যা থাকবে তা একটু দিতে হবে। নবাবী সেমাই বা কুনাফা বলে কথা, একটু তো সাজাতেই হবে, জিনিসটা ভালো মতো রিচ করতে হবে। এবার এটা আমি ফ্রিজে অন্তত 3 ঘন্টার জন্য সেট হতে দেবো। দেখা হচ্ছে 3 ঘন্টা পর। আমি এটা 3 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, দেখো পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। হাত দিলেই বুঝতে পারবে যে এটা পুরোপুরি সেট হয়ে গেছে। এবার এটা সার্ভ করার পালা। তোমরা যদি এটা ছোট ছোট বাটি বা আইসক্রিম বলে এটা মানে ইন্ডিভিজুয়াল সার্ভ করো, তাহলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। আবার এইভাবেও সার্ভ করা যাবে। তোমাদের কাছে পিৎজা কাটার থাকলে সেটার ব্যবহার করো, এখানে তাহলে আরো সুবিধে হবে এটা কাটতে। খেতে তো জিনিসটা এমনি ভীষণ সুন্দর, কিন্তু দেখতে এত সুন্দর। ভেতরের ফিলিংটা কি সুন্দর লাগছে দেখো।